আশা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আজকে আসছি সোনগাছা, যেটা সিরাজগঞ্জ সদর। যারা হাট দেখতে পছন্দ করেন, যারা হাটের মানুষকে পছন্দ করেন, আমার সাথে থাকেন। আমি আজকে সোনগাছার হাটের A to Z তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে থাকেন। সিরাজগঞ্জ সদর টু কাজীপুর মহাসড়কের সোনগাছা নামক বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত এই গ্রামীণ হাটটি। এই গ্রামীণ হাটে আসতে হলে আপনাকে সিরাজগঞ্জ শহর কড়িতলা থেকে সিএনজি যোগে আসতে পারেন এই সোনগাছার হাটে। এই হাটটি সপ্তাহে শনিবার ও বুধবার বসে। ভালো আছেন না? বসেন না, কথা আছে। ওই যে ওরে বলতেছে হাঁস যে নিয়ে আসছেন, হাঁসের কাগজপাতি আছে? হ্যাঁ, নাই, নিয়ম করা লাগবে না। না, ওই যে পিছন থেকে ভাই বলতেছে, ভাই ধ্যান তাকে চেক করেন, ওইবার হাঁসের কাগজপত্র আছে নাকি? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? মাশাআল্লাহ। হাঁস আছে কয়টা বাসায়? 10-12টা আছে। আর আজকে নিয়েছেন কয়টা? 4টা আনছিলাম, একটা বেচছি। একটা বেচছি। কত বিক্রি করছেন? 400। একটা 400 বিক্রি করছেন। আরে তিনটে কত চাইতেছেন? 314, তা দাম কয় না। কত বলে? কয় নাই আমতরি। বলবি না, আপনার হাসি আছে ভাই। মাশাআল্লাহ, মুখে হাসি আছে। তারপর তিনটে দাম এখনো বলে নাই? না বলেন। বলবেন ইনশাল্লাহ। কত লোক ছেড়ে দেবার ইচ্ছা আছে? 1200 টাকা দিয়ে। 1200, 300 করে। ঠিক আছে, ঠিক আছে। 400 টাকা। তাহলে আর কয়টা বাড়ি তার আছে? কয়টা? ভাই 10-12টা আছে। 10-12টা আছে। ভাই একটু বসেন। দর্শক এই যে এসে দর্শক দেখেন, ওই যে যে হাঁসের যে বললাম যে কি হাঁসের কাগজপাতি আছে নাকি? এই হাটে আসতেছে আর লোকজন জিজ্ঞাসা, যারা হাটে আসবে তাদের এই যে হাঁসের কাগজপত্র চাইতেছে, আছে কি আপনার? কাগজপত্র বাচ্চা আছে। দেখেন দর্শক, আমরা কি মজাটা করি গ্রামে। ঠিক আছে, ভালো থাকে না। আসসালামু আলাইকুম। 100, 200, 350, 400 টাকা কম দিবেন না? 350। তো ব্যাপারী মানুষ তো, ওর কিছু করে কিনা খায় জানেন না বাবা। এর নিয়ম আপনার, আপনি দিবেন কিনা এটা আপনি জানেন। তাহলে কি টাকা ফেরত দেবো? দেন, দিবে না? দেন দেন। আমি 500 টাকা দাম চাই, বেসবেন কত টাকা? 400 টাকা। দেন 470, 370 দিছে, 30 টাকা কম দিছে। না, যাও যাবে না, আগে কথা কয়ে যান। হ্যাঁ, ফ্রিজিক দেন। হ্যাঁ হ্যাঁ, বাবাজির আদিল 500 টাকা কম হলে বেসবেন 400 টাকা। 2, 3, 350, 60, 70, 370 দিছে। আর আপনি দিতেছেন 400, 30 টাকা কম বেশি। দিবেন না? আমি তো জানি না, আপনি ব্যাপারী ভাই, যদি দেওয়া চলে দেন। না না, 500 টাকা দাম চাচ্ছি, বেসবেন কত না? 400 টাকা কম দিচ্ছে আর এক দাম আছে। দেন দেন, 20 টাকা কম দিছে। 20 টাকা কম দিছে। 380, 380 দিচ্ছে। নেন নেন, না নেন না। আচ্ছা ঠিক আছে, 380। কত? 500, 700। এই জোড়া 700, জোড়া 700, 700 জোড়া, 350 টাকা পিস। এখনো দিবেন না? কত চাচ্ছেন আপনার? দাম চাই না। দাম চান না? 800 টাকা, 800 টাকা না। না না, এর দাম আছে হনে। দেখবো না, দেখছি। দেখেন একবার, আপনি হাতে না দেখেন, ওজন আছে কে বা? ওজন আছে, দেখছি। 800 গ্রাম। হ্যাঁ, এটা ওরকম কেজি হবে না, কেজি কম আছে। এত ঠকায় না। 700 টাকা কেনে বছর, 10-20 টাকা দিলে বোঝা গেছে। বাবাজি ভালো আছেন? মাশাআল্লাহ। বাবাজি কটা নিয়েছেন মুরগি? সব মুরগি? না, আর এলো আছে, বহন আছে। আর এলো আছে, বহনও আছে। কটা আনছেন? 1, 2, 3, 4, 5, 7টা। কাকা, এই যে 7টা যে আনছেন, কাকি কি জানে? কাকি কি জানে যে 7টা বিক্রি করার জন্য? কাকি নাই, কাকি কিছে? মারা গেছে। ইন্নালিল্লাহ, আল্লাহ মাফ করুক।
দর্শক দোয়া করেন ওনার ইয়ের জন্য, ওনার জন্য ভেস্ত আল্লাহ যেন ভেস্ত নসিব করে। মাশাআল্লাহ। কাকা এই যে কটা দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছিল আপনার 2000। 2000 কি সবগুলা? ব্যক্তি ব্যক্তি 2000। আর হলো গা বেচাকেনা কোন ব্যক্তি 1500 দেই, যা থাকবে বলে 1500। হ্যাঁ আল্লাহ দিলি বিপদ রে, আল্লাহ না করিস না। হ্যাঁ দিবেন, হ্যাঁ দিবেন 1500 দিবেন নাকি সবগুলা? কি নেবেন? ব্যক্তি নেবেন? হ্যাঁ ব্যক্তি নিব নি। হ্যাঁ নেন। 1500 দিবেন? হ্যাঁ দেবো। দর্শক 1500 দিবে আসলে বুঝলাম, 1500 দাম বলে নাই আই বেশি, কিন্তু আমাকে দিলে তো লস হয়ে যাবে। কাকা কথা আছে আবার, আমাকে তো শর্ত আছে আবার, এগুলো নিয়ে আপনি বাড়িতে নিয়ে যাবেন, টাকা 1500 দিলাম, আবার আমার দুজনে খাওয়া দাওয়া সবগুলো খাওয়া আপনার সাথে মিলে খাওয়া দাওয়া করে বিদায় করে দিবেন, কি কোন রাজি আছেন? আমি হ্যাঁ হ্যাঁ যাক, এই যে ভাই বাংলাদেশ ভাই। হ্যাঁ এই যদি আপনি ইন্ডিয়া বলতেন কখনোই এ কাজ সম্ভব না। দেখেন এটা বাঙালি আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, ভালো থাকে না। আসসালামু আলাইকুম। আমরা নেবো না, আমরা ভিডিও করতেছি। এই তো আমি বুঝছি। ও বুঝেই কইছেন দাওয়াত দিছেন, হ্যাঁ। না বুঝে দাওয়াত দেন নাই তো যাবো না না। হ্যাঁ আমি বুঝছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে ভালো লাগতেছে যে যেহেতু আমাদের 1 তারিখ থেকে পলিথিন বন্ধ, তার মানে উনি কিন্তু কাগজ দেখানো ব্যবসা শুরু করছে। খুব ভালো মাশাআল্লাহ। ভাই পলিথিন কিন্তু 1 তারিখ আসা যাবে না, বন্ধ কিন্তু মনে রাখেন। ব্যাগ নিয়ে এসেন ভাই, বেচাকেনা। হ্যাঁ হ্যাঁ সেটাও বন্ধ করবে, সাথে আমাদেরও করতে হবে, তাই না? সবারই করতে হবে। হ্যাঁ গুড। ভাই দর্শক দেখেন, দেখেন ব্যাগ নিয়েছি, ব্যাগটা দেখেন তো। হ্যাঁ ফাইন। হ্যাঁ 1 তারিখ থেকে পুরো বন্ধ। ভাই বেচাকেনা কেমন হয়? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। বিশাল শুটকি নিয়েছেন কিন্তু আপনাকে, এত বলাই সম্ভব না। সবচেয়ে বেশি চলে কোনটা? সবচেয়ে বেশি চলে চেলা মাছ। এই চেলা। কত করে কেজি? এগুলা 700, খুচরা 800 কেজি। আচ্ছা, আর তারপরে কোনটা চলে কোনটা? এই যে এইগুলা আছে, এইগুলা আছে। ওটা কি মাছ? সাদা ইসা আছে, চেলাই। ও চেলা। এইগুলা কম চলে, যে এগুলা বেশি চলে। আচ্ছা আচ্ছা, এটা কি মাছ? এগুলা আমাদের দেশি মাছ। এই কত যে করে কেজি রতনগঞ্জ এটা? হাটের 1000 টাকা কেজি। এটা কি দেশি এটা? এটা রায়ক মাছ। কত করে কেজি? 1000 টাকা। 1000। সবচেয়ে বেশি কোনটা আপনার কাছে দামি? সবচেয়ে বেশি হলো চিংড়ি মাছ, দেশি কোনটা? চিংড়ি। ওটা ভিতরে রাখছেন কে? এইগুলা ধরেন যে সাধারণত খুচরা কাস্টমার নিয়ে বলে চেলা 50 টাকা 60 টাকার। আচ্ছা এখন ধরেন এই জিনিসটার উপর চোখ পড়বো, আচ্ছা এসব বলবো যে এই চিংড়ি কত, আমি বলবো হলো 2000 টাকা কেজি। আচ্ছা। তখন সব কাস্টমার গাল পারবো মনে মনে, তুমি পাগল হয়েছাও, এই 2000 টাকা চিংড়ি আছে, কিন্তু আসলে 6 কেজি চিংড়ি 1 কেজি শুটকি হয়, এই জন্য এটার দাম বেশি। তারপরে জিনিসও ভালো। তার মানে পার কেজি কেজি 2000 টাকা। 2000 টাকা? তাই তো কঠিন, খাওয়া কঠিন ভাই। এই জন্য আমরা এটা নিচে রাখা দিই। হ্যাঁ খাই কেমন দাম? এটা খাই কেমন? এটা অল্প চলে, এটা অল্প চলবে, কারণ আগে মনে ভালো চলছে তাই না? আগে ভালো। ওই যারা ওই যে 2 নম্বর বেশি করছে তারা বেশি খাইছে। হ্যাঁ এখন একটু খাওয়া কমে যাবে সবারই, কারণ এত রিয়েল ইনকাম, 2 নম্বর ইনকাম তো কম। বেচারা ভালোই হয় না? হ্যাঁ ইনশাল্লাহ। প্রতি হাটে আসেন? আমি শুধু শনিবারে হাটে আসি, আর এখানে সপ্তাহে 2টা হাট হয়, বুধবার আর শনিবার। আপনার শনিবারে পাওয়া যাবে? শনিবার আমি বুধবারে রতনগঞ্জের হাটে যাই। বুধবার রতন হাট ভালো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন ভাই। হ্যাঁ হ্যাঁ, আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আল্লাহ এই যে আমরা এটা কি বলে, লাল হ্যাঁ রক্ত গলঞ্চ। রক্ত গোলংসং। দর্শক আসলে তো লাল টকটকা, ভিতরে এত সুন্দর ডিজাইন, এগুলো কোথায় পান? এটা রাঙামাটি। রাঙামাটি থেকে নিয়ে আসতে হয়। এগুলো উপকার কি? এটা ব্যথার জন্য। কিরকম ব্যথা? এটা ব্যথা বিষ, যে কোনো ব্যথা, আঘাতের ব্যথা, মস্কা ব্যথা, ব্যথা বিষের জন্য এই গাছটা নিয়ে এই এই যে আপনি কাটছেন, হ্যাঁ। এই গাছটা নিয়ে কোমরে বাঁধা লাগবে, আচ্ছা বাম সাইডে রাখে। আচ্ছা, যত বড় ব্যথা আছে ইনশাল্লাহ আল্লাহই মাফ করবে। যত বড় ব্যথা থাক। হ্যাঁ কিন্তু ভালো হবে না, পেটের ব্যথা, গ্যাসের ব্যথা, দাঁতের ব্যথা, আমার তো গ্যাসই সমস্যা, দেন এটা কন্ট্রাক্টর ভালো। আছে দিছি দিন। এটা ভালো হবে। এটা হবে না না? কত টাকা করে দাম? 20 টাকা। এইটুক 20 টাকা না? হ্যাঁ হ্যাঁ এই গাছটা 20 টাকা। এটুক 20 টাকা, ভিতরে সুই দিয়ে হ্যাঁ। লাল সুতো দিয়ে দিছেন। হ্যাঁ। কয়দিন রাখতে হবে? এটা 7 দিন ব্যবহার করা লাগবে, 7 দিন ব্যবহার করলে ইনশাল্লাহ উপকার হবে। দর্শক আমরা গ্রামগঞ্জে বা হাটে আসলে এইগুলো পেয়ে থাকি, আপনাদের দেখাই, কিন্তু আসলে জানি না এটা। আপনি এই ব্যবসার বয়স কত? এটা আমি অনেক দিন ধরে করতে আছি, তাতে কতদিন? তারপর এই 7-8 বছর এই ব্যবসায়ী। এই ব্যবসা। দর্শকেও আছেন, নিছেন কেউ গাছ ওনার কাছ থেকে? আপনি নিছেন? আপনি নিছেন? আমি প্রতি বাজারে বাজারে যাই, যেরকম এই বাজারে আইছি, হ্যাঁ। এই বাজার তো না আরেক বাজারে যাই, আরেক বাজার তো না আরেক বাজারে যাই, বিভিন্ন বাজার ঘুরি। বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি ঝিনাইদহ কালীগঞ্জ।
কালীগঞ্জ থেকে আইছেন? হ্যাঁ না আমরা থাকি তাম্বু বেঁধে কয়জন আসেন? আসি আমরা অনেক কয়জন আছি ফ্যামিলি লিয়ে আছি ফ্যামিলি নিয়ে আইছেন? টাকা তো সব লুটে নিয়ে যেতেছেন আপনারা। হ্যাঁ। ট্যাক্স ম্যাক্স কি দেন? আল্লাহ ইনকাম ট্যাক্স ফাইল আছে? বাহ, ফাইন তো। বাড়ি আমাদের ঝিনইদা কালীগঞ্জ। তাতে ব্যবসা কেমন হয়? এই আল্লাহ দিলে তাতে আজকে কত পিস তাবিজ তো না, শুধু গাছ বেচতেছেন। হ্যাঁ এই যে কে কত বলি পিস বিক্রি করবেন? এই যে কে বলি আইছি আন কে লেন আর না লয় তাতে কি কাজ করে? ইনশাআল্লাহ বুঝেন? কাজ করবে ঠিক ইনশাআল্লাহ। আছে দর্শক, আপনারা জানেন আমি জানি না, আমার এই নিয়ে কোনো বিশ্বাস নাই, আমার কোনো আত্মবিশ্বাস নাই যে আসলে তাও তোমার হ্যাঁ একটা কথা আছে, গাছ কিন্তু আসলে সব কিছু হয়, কিন্তু এটাই কতটুকু কার্যকর জানা নেই। আপনারা কমেন্ট করে জানান যে আদৌ এটা নেওয়া ঠিক কি না। কারণ উনি বলতেছে বীজ বোধা সাড়ে, তাহলে ডাক্তার দরকার কি? না ডাক্তারের কাজ ডাক্তারে করবে ডাক্তারের তাহলে আপনি তো ডাক্তারই, না গাছের কাছে যে গাছে করে তাই না? হ্যাঁ ডাক্তারের কাজ তো বিভিন্ন ডাক্তারের কাজ করবে আর আম গইলে ওই গাছের গাছ ব্যথা ব্যথা যা আছে, না, না। মাজার ব্যথা, হ্যাঁ মানে তিনটা ব্যথা ভালো হবে না যেমন? এই গ্যাসের ব্যথা পেটের ব্যথা আর যত ব্যথা আছে। ইনশাআল্লাহ যত ব্যথা আছে আশা করি বাঁধে দিলে ইনশাআল্লাহ আল্লাহর নামে মুক্ত হবে। ঠিক আছে, আপনি তো বোধহয় বিলি টিলি করছেন বাড়িতে, কেনা বসা করে বিলি করেন নাই? না ওই তৌফিক আল্লাহ আমার এখনো দেয় না। যাক, ঠিক আছে, ভালো থাকেন। আমি জানি না, আমার আইডিয়া নাই, দর্শকগুলো ছেড়ে দিচ্ছি। ভালো আছেন? শরীর ভালো আছে? মন ভালো আছে তো? মন তো ভালোই। মন ভালো, কিন্তু কথা আছে যে আপনার কানের জায়গায় একটা পাতা দেখতেছি, কিসের ওটা পাতা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুলসী ভালো জিনিস, তুলসী কিন্তু ভালো জিনিস, তুলসী গাছটা ভালো জিনিস। এই যে মাছ কোথা থেকে নিয়ে আসেন? এই মাছ কিনছি হিন্দিকা আড়ত থেকে। কত করে ভাগা বেচতেছে? 100 টাকা পড়াই। এটা কি প্রথম ভাগা? এক ভাগ বেচছি। দর্শক মনে রাখেন, মাছ ভাগা নেওয়ার আগে আগে নেবেন, পরে কিন্তু লস খাবেন, আর ধীরে ধীরে কিন্তু ভাগা হ্যাঁ ছোট হয়ে যাবে। হ্যাঁ। এটা আপনার? এটা আপনার? এটা আপনার? এটা কি ভাগা? না ওটা কত করে কেজি? ওটা 400 টাকা কেজি। 400, দাম একটু ভালো কম মনে হচ্ছে। 400 মানে আসলে 100-600 টাকা ছিল, 600 আছে। এখন কমছে নাকি আপনি কমা দিচ্ছেন? ওই এখন এই সিজনে তো একটু কম করবে। আপনি তো কমা দেন নাই? না কেনার সময় কম আছে। বুঝি নাহলে ভালো হইতো আপনি যদি কমা দিতেন। দাদা ভালো আছেন না? ভাই ভাই না, এক কথা না, দাদার ভাই পার্থক্য আছে। ভাই এই কত করে ভাগা? এটা পোয়া ভাবেছি। কত করে পোয়া? ঠিক নাই, তাতে হাফ কেজি 150 140। হাফ কেজি 150 140, আর 1 কেজি 1 কেজি 300 300। 250। এগুলো কোথেকে নিয়ে আসেন? মোকাম না এই যে থেকে কিনছি। নাজিরগঞ্জ থেকে আসে মাছগুলা? যমুনা থেকে আর আসি। বেচা কেনা কেমন হয়? ভালোই। না এলাকার লোক খাওয়াল আছে ভাই, এইসব মাছ ভালো লোক খায়, যে সে খায় না। বেচা কেনা কেমন হয়? ভালোই। দামের সবথেকে কম না বেশি? এখন তো কমই, এর কি বেশি ছিল? আগে তো বেশি আছে। এরপর কি বাড়বে? বেড়ে যাবে না? ঠিক আছে, ভালো থাকেন আপনারা। দাদা ভালো আছেন? মন খারাপ কেন? না মন খারাপ না, না মন একটু খারাপ মনে হচ্ছে। হ্যাঁ মন খারাপ নাই, মন খারাপ নাই? যা দর্শক, মন খারাপ নাই। এটা কি হালি বাও না কেজি বাও? কেজি বাবু কত করে কেজি? 400 টাকা। 400 টাকা। এটা ভাই এটা কত করে কেজি? 600। 600। আর ওটা কি মাছ? ওটা বাগনা মাছ। ভাংরা কত করে কেজি? আর 250। দাম কি সবথেকে বেশি না কম? না দাম ঠিকই আছে, এটাই সঠিক দাম। আপনি তো বলবেন ঠিক আছে, এবার আমরা যখন কিনে খাই তারপর তো বেশি হয়, এর তো কেনা লাগে না নাকি কন? কাকা দাম বেশি না কম বলেন তো? কি মাছের দাম? হ্যাঁ এটা কম হলে ভালো হয় না? কম হলে একটু ভালো হয় না? তো ঠিক আছে, ভালো থাকেন। মন খারাপ করেন নাই তো? না ওই যে পকেটের মধ্যে কি যেন দিছিলাম, মন খারাপ করেন না, নেন। এটা ফেরত দেন। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, দুপুরে কি খাইছেন? এই তো মাছ দিয়ে। তারপর তো গামছা খাইতেছেন দেখলাম আমি, মাছ খান থেকে গামছা না কামড়ালেন ঘটনা নাকি? এটা তো আমি দেখছি গামছা কামড়ে নেয়, তাই দেখছি এটা গামছা কামড়া দেখছি, ওই যে কামড়ে গরম নেয়। ভাত খাচ্ছি দাদা, ওই চিন্তা করা লাগবে না। ও গরম ভাত খাওয়ার পরে গামছা কামড়াইতে হয়? এটা অভ্যাস, অভ্যাস তাই অভ্যাস এটা। ওই যে ওটা কি মাছ? এটা সিলভার। সিলভার কত করে বিক্রি করতেছেন? সিলভার এটা 220 বিক্রি হইতেছে, আজকে রেট বেশি। এই মাছ 200 টাকা বিক্রি করা হয়, কিন্তু আজকে বাজারে বাজার একটু বেশি। পাঙ্গাস কত করে? পাঙ্গাস মরা বেচতেছি, এর দাম কম মাছের। এই কত রেট আজকে পাওয়া রেট? যাবে না। আজকে রেট কত?
আজকে রেট 163, 64, আচ্ছা, যে আপনি যে বড় কাতলা উঠাইলেন ওটা কতটুকু? ওটা প্রায় আপনার 3 কেজি 200 গ্রাম। কত করে কেজি এটা? ওটা কেজি 550, 500 ধরা দেবো। 500 করা যাবে না? বেচা কেনা কেমন হয়? হয় মোটামুটি। একাই দোকানদার আরো আছে কয়েকজন? না, অনেকেই আছে। না আপনার সাথে আর কি আছে? আমি একাই। ওই যে ওই গামছার কামড়েন না, গামছা কামড় যাবে না। হ্যাঁ, আমি দূর থেকে দেখছি আপনার গামছা কামড়। ভালো থাকে না? আচ্ছা, ঠিক আছে। দাদা ভালো আছেন? ভালো তো, আপনার মন খারাপ ঘটনা কি অন্তত? মন খারাপ কে? হ্যাঁ দাদা, মন খারাপ কে? খারাপ না। না, কিছু একটা ঘটনা ঘটছে, মিথ্যা কথা বলেন না। একটা কিছু করছে আপনি কোন? ওই যে মন খারাপ কইলাম, ওই যে ওইটুই। কি হয়েছে? গামছা আড়াইছে। ও গাছা রয়েছে কে? ভাবি কি আজকে বার তুলবে না গামছার জন্য? গরম মানুষ, কিরকম গরম? ব্যাপক গরম। খুব গরম। শোনেন, আমি কিন্তু আমার বইয়ের কাপড় চুপড় নাই দিই, কি কয় ওই কাপড় চুপড় কি কয় ধোয়া দেই, আপনি কি তাই দেন? না না না, তাহলে আর গরমের কি দেখছেন আপনি কোন? তাহলে তো আপনার আমরা বলতে তো ভালোই আছে তাহলে। হ্যাঁ 105 টাকা। ভাই কি মাছ নিলেন এটা? সিলভার কত করে? ছিল 130 টাকা। 130। এটা কি মাছ ভাই? ওটা বাগনার ছাও। বাংলা কত করে? বাগনালে 200 বেশি, 180 বেচতেছি। আচ্ছা, ওটা কি মাছ আছে আপনার ওখানে? এটা জাপানি। ওটা কি দেখায়? খায় তো বাদ দেয় না, আবার কি দেখা? হ্যাঁ, ওই জাপানি মাছ কি ভাত দেখায়? হ্যাঁ, দর্শক, ভাত দেখাওয়া যায় জাপানি মাছ? এ কইতেছে ভাই ভাত দেখায় না, কথা কইতেছে, বুঝছেন? হ্যাঁ, বেচা না কেমন হয়? খুব ভালো। খুব ভালো হয় না? বর্তমান কম। কেন কম কেন? দেশের পরিস্থিতি খারাপ, আর আগে ভালো কেন বেচা করছে। আগে ওই যে যারা 2 নম্বরই করছে তারা বেশি কিনছে, এখন যদি 2 নম্বরটা কম হয়, কামাই যে কম, ওই ব্যবসাটা কমই হবে, বুঝলেন নাই? এখন ধরেন যারা ওই 2 নম্বরই করে কামা করে খাইছে, তাদের তো মাছ খাইছে দিচ্ছেন আপনারা। আর এখন যারা আসে রিয়েল লোক, একটাও 2 নম্বর না, জিনিস লোক, আর কষ্ট করে কম খাবে। এরাই কিনছে, আগে তার অন্য লোক। না, এরা কেনে নাই ভাই, ভালো করে দেখেন আপনি। এরা কামাই কাজ এই নাই। লোকের একটাও নাই, আপনি দেখেন চেহারাই কয় 2 নম্বর বয়সের চেহারা আলাদা। আগে আপনার মতো চেহারা যারা 2 নম্বরে কামাই করে খায়, তাই না? 2 নম্বর মাছের দাম বেশি আগে না। কাজ ভালো হয়েছে, কামাই কাজ ঠিক আছে, ভালো থাকেন দাদা, মজা করলাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই যে সুন্নত রাখছেন, এটা কি দেখছেন? এরপর যদি বিড়ি খান, বেচা না কেমন হয়? মোটামুটি যাই ভালো যায়। কত করে কেজি? এটা 250 টাকা এটা কি মুরগি? বয়লার। বয়লার 250। আর ই বেচেন না, লিয়ার বেচেন না? ওই যে প্যারেন্টস বেশ লিয়ার কত করে? 400, আর যদি আমার নেই 300, আর কেটে নিলে 400। 100 বেশি, 1 কেজি কাটতে হয়। 1 কেজি কাটতে হয়। দাম বেশি নিতেছেন না তো? না না, বুঝেন? হ্যাঁ, কবে নিচ্ছে, বেচা না কেমন হতেছে? মোটামুটি ভালো যায়। তাতে মোটামুটি এক হাটে কত বীজ যায়? ধরুন যে বেচা কিনে ভালো হলে দেখা যায় যে 20 টো 25 টো 30 এক হাটে? হ্যাঁ। আপনি তো বড় লোক মানুষ, এক মুরগি লাভ করতে 100 টাকা। হ্যাঁ, ওই সব মিলেই তো হয়। হ্যাঁ ওইরকম। তারপর দোকান তো বেলা 4 জন। হ্যাঁ, হাট কিবার লাগে? না কি হলো আপনার বুধবারে আর লোক শনিবারে। বুধবার আর শনিবার। হ্যাঁ। আপনি প্রতি হাটে বসেন? হ্যাঁ, প্রতি হাটে। এই একবার মাছের কানে হ্যাঁ। দর্শক দেখে রাখেন, যে যার সময় নেবেন আসার সময় ফেরত দিয়ে দেবেন, বা বাদ দেওয়ার দরকার নাই। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওই কত জিগে দাম জিগে? এটা 20 টাকা, এটা 10 টাকা। এটা 20 টাকা, হ্যাঁ 20 টাকা। এটা 10 টাকা। এটা কি ডাবল বড়? হ্যাঁ এটা বড় কারাগো। গলা ধরবো তো কাকা? না না করে দিন। কাকা গোসু যদি গলাই না থাকে স্বাদ আছে কত দেয়? হ্যাঁ, তাহলে যে কচু খাইলাম তার বুঝবো কি করে বলেন? তাহলে তো কোন স্বাদ বুঝবে। গলা ধরলে কি বুঝবো এটা কচু খাইলাম? হ্যাঁ, নেন পাইকারি নেন। কত দিন? 26 টাকা কত করে পাইকারি? হ্যাঁ বলেন। হ্যাঁ, কত দিবেন? কি দাম কোন আপনি? আপনি 50 টাকা লোক কোন? হ্যাঁ, এই ভাই কইতেছে তুই দাম। দাম বলেন আপনি, দাম বলেন না। 100 টাকা দিবেন। এই যে ঠিক আছে, বাস আমি পাইলাম। 100 টাকা বলছে। মেলা বলছে। ও ভয় খাইছে না? মেলা বলছে 300 টাকা বলতেছে বা খাবো না। ভাই কত করে কচু? বেশি নাই তো। দাম চলেছেন কত করে? 10 টাকা পিস। আচ্ছা ঠিক আছে। ও ফাইন পেঁপে। মুরব্বী আসসালামু আলাইকুম। পেঁপে কত করে? 20 টাকা। 20 টাকা কেজি। মানুষ খাচ্ছে কি? তো সবে শুরু হইলো। খাইতেইছে। খাইবি? না খাই যাবে কই? ও লাউ নিয়েছে ভাই। ও ফাইন হাসি দিয়েছে, দেখছে দর্শক দেখেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাউ কি চাষ করছেন আপনি? জি, কতটুক জমি? তুমি 18 শতাংশ। 18 শতক। লাউ কেমন হয়েছে?
তাও দুই জাংলা পরে আছে, এক জাংলা আছে ভালো হয়েছে ওটা তো। মানে এক জানা পড়ে গেছে মানে ঝরে গেছে ভাই। ও ক্ষতি হয়েছে না হ্যাঁ, ক্ষতি তাদের ক্ষতি পোষা উঠবে ক্ষতি তো পোষাবে না। এখন তো যে এই লাউ থেকে যে লাভটা হবে তাতে কি পোষা যাবে এই যে পরে না জাংলার নাওগুলা, এই যে এক সাইডে সাদা এক সাইডে সবুজ, ওজনই হয়ে গেছে। জি। কত করে জোড়া চাচ্ছেন? জোড়া 40, 50, 60 এরকম বিক্রি করি। জোড়া জি। দেখছেন, আর আমরা এক একটা খাই 40 টাকা। দেখেন কৃষক কত লস খায় দেখেন। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই পেঁপে কত করে? 15 পিস, 15 টাকা কেজি। আর পটল 40। আপনি খেতে এটা কেনা 40 টাকা কেজি চাচ্ছেন, বিক্রি কত? 40 টাকা কেজি। মাশাআল্লাহ। ভাই আপনি পেঁপে কত? বেড়াসাল পেঁপে আনছে গো? 20 টাকা কেজি। বেড়াসাল পেঁপে না ভাই? মিয়াসাল পেঁপে বাদ দিচ্ছেন না? সেই হাসি দেন, বেড়াসাল পেঁপে নিয়েছে। কত করে কেজি? 20 টাকা। 20 টাকা। ঢেঁড়স আপনার ক্ষেতের জমির? বাহ ফাইন। পটল কি আপনার জমির? পটল কত করে? মানে হেড 40 সেটা আপনার 40 নাকি? যে হাটে যখন আসেন, যখন মাল নিয়ে আসেন, আগে চিন্তা করেন কে কত বেচতেছে না তার বলি দাম। কারণ আপনি তো গেরস্ত, আপনি তো দাম জানেন না, তাই না? ও জিনিস ভালো মতো, জিনিস ভালো মতো দাম তো এক চাবে প্রথমে, অবশ্যই ভালো মন্দ পরে। কাস্টমার খাইলে তো আমি 40 বিক্রি করবো, না খাইলে 30 দেবো, এই তো। হ্যাঁ ভাই লাল শাক কত করে আটি? 10 টাকা আটি। মাশাআল্লাহ। নিজে চাষ করছেন? কতটুকু জমি? অনেক জমি 35 দিছে। এই শুধু শাকই করছেন, তাতে কি লাভ হবে? মাশাআল্লাহ। না লস আছে। কেন লস হবে কেন? বৃষ্টি, আবহাওয়া খারাপ। এই ফলন ভালো হচ্ছে না, যে পাতা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ পাতা যদি ভালো না, তাহলে তো পাবলিক খাবে না। কঠিন আবহাওয়ার কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। আর পেঁপে কত বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। বেচা তাহলে কি ভালোই হইতেছে নাকি? না হাটে এখনো পুরা লাগে নাই তো কেবল। কেবল। ঠিক আছে, ভালো থাকে না? আমরা যারা আসলে শহরে থাকে, দেখেন শহরে একটা শপিং মল থাকে না, যে একই দোকানে সব পাওয়া যায়। এই হাটের শপিং মল আপনি দেখেন, একটা দোকানের মধ্যে সব কিছু পাবেন। মাশাআল্লাহ, তাই না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? চেহারা মাশাআল্লাহ, হাসি খুশি। ভাই পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন? 110 টাকা। 110। আলু ওটা আলুরা 60 আর এটা হলো 50। 50। যে আপনার কি কয় মূলা? 50 টাকা। 50। তারপরে যে মুখী মুখি 60 টাকা। উস্তা 70 টাকা। 70 টাকা। কাঁচামরিচ কাঁচা 240। 240। লাউ জোড়া লাউ আছে 50 আছে, 40 আছে। কমসে কম কত? এরা তো দাম বাড়ছে কম। না আমি বলতেছি কমসে কম, মানে সবচেয়ে ছোট কত কম দামে? ওই 40 টাকা। 40 নিচে, আর উপরে উপরে 50, 60 আছে। 50, 60। মাশাআল্লাহ। বেগুন কত করে? বেগুন 100 টাকা কেজি। বেড়ে গেল দাম মনে হয়। হ্যাঁ। এই যে শীতের ফল নিয়েছেন কত করে এটা কেজি? 140 টাকা কেজি। এটা কোথা থেকে নিয়ে আসেন? এরা এলাকারই। এলাকায় চাষ হয়? হ্যাঁ, বাহ ফাইন। আর এই বেগুন? এরা আপনার 70 টাকা কেজি। 70 টাকা কেজি। আচ্ছা যে কি কয় পটল? পটল 50। আবার এটা কি বেচছেন আপনি? বাহ। এটা আমরা আমরা দর্শক দেন, বিশাল দোকানদার, মানে মাশাআল্লাহ দোকানদার, সব আছে। কত করে কেজি ভাই? 40 টাকা কেজি। আবার কচু আছে? বাহ। কচু কত করে? কচু 30 টাকা পিস। পেঁপে? পেঁপা 20 টাকা কেজি, পেঁপার দাম কম আছে। মিষ্টি কুমড়া? এরা 40 টাকা কেজি। সবই বেচেন? আপনি কি সবসময় এই জায়গায় থাকেন? না না, শুধু হাটের দিন? শুধু হাট। শুধু হাটের দিন, বাদ বাকি বাজার করেন? হ্যাঁ। এই সপ্তাহে বাজার কম না বেশি? এরা বেশি, দাম বেশি। হঠাৎ করে বাইরলো মানে গত কেন? বাইরলো আবহাওয়া খারাপ, ওই এই যে 3-4 দিন যে বৃষ্টি গেছে, বৃষ্টি হয়েছে। মানে আবহাওয়া খারাপ হলেই হ্যাঁ, দাম বেড়ে যায়। দাম। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই যে কি বাজার কি বুঝতেছেন, মানে কেনাকাটা করতে দাম কি ঠিক আছে নাকি কম বেশি? আপনার কি মনে হয়, আপনার কাছে কি মনে হয় যে এখন বাজারটা বেশি না কম? বর্তমানে অবস্থা পাতা ঠিকই আছে, মানে বৃষ্টি হচ্ছে তো তার কারণে একটু দাম বাড়ে, তার কারণে তো বর্তমানে ঠিকই আছে। মানে এই অবস্থা থাকলে ভালো থাকবে, তাই না? ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, দোকানদার পছন্দ হয়েছে ভাই, মাশাআল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। গাছ লাগান, পরিবেশ বাঁচান, আপনি বাঁচেন, আমরা বাঁচি। আপনি যেখানে জায়গা খালি থাকে না কেন, আপনার বাড়ি আঙ্গিনায় উঠানে যেখানে পান গাছ লাগাবেন। আসসালামু আলাইকুম। বাজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এগুলো কি চারা সব? ওটা আম? আমের গাছ, তারপরে? লটকনা গাছ, মেহগনি গাছ, আচ্ছা। সুপারি গাছ, কাঠবাদাম, আমড়া গাছ, থাই মালটা, সব ধরনের গাছ আপনার নার্সারি আছে? জি। বেচাকেনা কেমন হয়? আছে ইনশাআল্লাহ। মানে বেচাকেনা বলতে বোঝা যাচ্ছে আসলে মানুষ কেমন লাগাচ্ছে গাছ এই মুহূর্তে? খুব ভালো লাগে। এটা কোন মাস পর্যন্ত লাগানো টাইম?
ধরেন সারা বছরই লাগাই আচ্ছা আচ্ছা মানে সারা বছরই গাছ লাগাই এবং খুব ভালো হয়। তা তো ওই যে ওই আমের ছাগল কত করে দাম? ওনার 150 টাকা পিস বেচতে। আর ওই যে কাঠের ওটা কাটার ওরা ভাই 60 টাকা পিস বেচতে। আপনি ব্যবসার বয়স কত? ব্যবসা বাস্তা 22 বছর ধরে করতেছে। আমি উৎপোষণ এবার করতেছে, আসলে মানুষের কি আগ্রহটা বাড়তেছে না কমতেছে? ভাই বাড়তেছে। বাড়তেছে না? জি ঠিক আছে। বেচানা কেমন হয়? ইনশাআল্লাহ ভালো। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সন্দেশের হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক হাটে, কোনো এক পর্বে, কোনো এক স্থানে। আমার সাথে থাকেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।